রাতের শান্ত চাঁদের আলো, পাহাড় বয়ে ছলছল শব্দ করে নেমে আসা স্বচ্ছ ঝর্ণার পানি কিংবা সমুদ্র পাড়ের রক্তিম সূর্যাস্ত ইত্যাদির সামনে এলে কেমন যেন একটা গভীর অনুভূতি আমাদের মাঝে বয়ে যায়, যা খুবই পবিত্র এবং আমাদের বিমোহিত করে ফেলে। অবশ্য আজকাল শহরের যান্ত্রিকতা আর রুক্ষতা আমাদের এই পবিত্র অনুভূতিগুলোকে মলিন করে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সেই সত্তা যিনি এই সব সৌন্দর্য সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। তাহলে ভেবে দেখুন আল্লাহ তাআলার নিজের সৌন্দর্য কোন পর্যায়ের হতে পারে। গত পর্বগুলোতে আমরা এখন পর্যন্ত নামাজে একাগ্র হতে শিখেছি, যা উচ্চারণ করছি তা অর্থ বুঝে উচ্চারণ করতে শিখেছি এবং দুই ধরনের আবেগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর অভ্যাস করেছি। নামাজের মধুরতা সিরিজের আজকের পর্বে আমরা নামাজের আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আরও এক ধরনের আবেগ নিয়ে কথা বলবো। এই আবেগ নিয়ে নামাজে দাঁড়ালে আমাদের নামাজকে খুব অল্প সময়ের নামাজ বলে মনে হবে, কিন্তু নামাজ শেষ করে যখন আমরা ঘড়ির দিকে নজর দেব তখন আমাদের মনে হবে এত তাড়াতাড়ি 10 মিনিট পার হয়ে গিয়েছে, কিংবা তা হতে পারে 15 কিংবা 20 মিনিট পর্যন্ত। যে ব্যক্তি নামাজে এই আবেগটা প্রয়োগ করতে পারবে তার ইচ্ছা হবে এই নামাজ যেন কখনো শেষ না হয়। এটি এমন একটি আবেগ যার সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যার জন্য প্রতিযোগীরা প্রতিযোগিতা করে, এটা হলো আত্মার জন্য পুষ্টি এবং চোখের জন্য শীতলতা। তিনি আরও বলেন, যদি হৃদয় থেকে এই অনুভূতি বের হয়ে যায় এটা অনেকটা এমন যেমন প্রাণ ছাড়া দেহ। এই আবেগ কোনটি জানেন? আল হুব, ভালোবাসা। আল্লাহর সাথে কিছু কিছু মানুষের সম্পর্ক এমন থাকে যা শুধুমাত্র তার আদেশ নিষেধের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যেন সে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায়। অবশ্যই আমাদের আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, কিন্তু এটা শুধুমাত্র ভয় এবং আশা নিয়ে নয়, বরং আল্লাহ তাআলার প্রতি পরম ভক্তি এবং ভালোবাসা নিয়ে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কেউ দিন থেকে মুখ ফিরিয়ে নিলে অচিরেই আল্লাহ এমন একটি সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। সচরাচর দেখা যায় মানুষ যখন তার পছন্দের মানুষের কাছে আসে তার হৃদয় উদ্বেলিত হয়, তার হৃদয় চঞ্চলতা আসে, তার আন্তরিকতা বহু গুণে বেড়ে যায়। কিন্তু পরিতাপের বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের সময় নামাজে আমরা বিন্দুমাত্র এই আবেগ অনুভব করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে, কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহু গুণে বেশি। যখন আমরা নামাজের জন্য আল্লাহু আকবার বলে হাত উপরে তুলি তখন সেখানে আল্লাহর জন্য আকুলতা থাকা উচিত, ভালোবাসা এবং আন্তরিকতায় আমাদের হৃদয় পরিপূর্ণ থাকা উচিত, কারণ আমরা এখন মহান রবের সাথে মিলিত হতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আছে, তিনি বলতেন, ইয়া আল্লাহ,
আপনার সাথে মিলিত হবার আকুলতা আমার হৃদয় স্থাপন করে দিন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার তারিক আল হিজরাতাইন বইতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের এবং মুমিন বান্দাদের ভালোবাসেন এবং রাসূলগণ এবং মুমিনরাও তাকে ভালোবাসে। তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি প্রিয় আর কিছু নেই। পিতামাতার প্রতি ভালোবাসার মাধুর্য এক ধরনের, সন্তানের প্রতি ভালোবাসাও আরেক রকম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা অন্য সব কিছুর তুলনায় সবচাইতে বেশি মাধুর্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টি গুণকে একত্রে সংযুক্ত করতে পারবে সে ঈমানের প্রকৃত মজা পাবে। প্রথম যে জিনিসটি তিনি উল্লেখ করেন সেটি হলো আল্লাহ এবং তার রাসূল তার কাছে সব কিছুর চাইতে বেশি প্রিয় হতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যেহেতু কোনো কিছুই তার অনুরূপ নয়, সেহেতু তাকে ভালোবাসার অনুরূপ অনুভূতিও আর কিছু হতে পারে না। যদি আপনি এই ভালোবাসার গভীরতা এবং মাধুর্য একবার অনুভব করতে পারেন, তাহলে আপনার আর নামাজ ছেড়ে উঠতে ইচ্ছা করবে না। আমি এই ভালোবাসা অনুভব করতে চাই, কিন্তু কিভাবে? আপনি কি সত্যি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে চান? তাহলে নিজেকে প্রথমেই জিজ্ঞেস করুন, কেন আপনি আল্লাহকে ভালোবাসতে চান? কারণ এটা জেনে রাখুন যে মানুষ মূলত কাউকে ভালোবাসে 3টি কারণের যে কোনো একটির জন্য, কিংবা কম বেশি মাত্রায় 3টির জন্যই। প্রথমত তার সৌন্দর্যের জন্য, দ্বিতীয়ত তার মান সম্মান কিংবা উচ্চ মর্যাদার জন্য, তৃতীয়ত তিনি আপনার জন্য ভালো কিছু করেছে এই জন্য। আরও জেনে রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি গুণেই অন্য সবার চাইতে অনেক অনেক উপরে। 1. সৌন্দর্য। সৌন্দর্য সবসময় আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। এটা অনেকটা আমাদের ফিতরাত, যা প্রকৃতিগতভাবেই হয়ে থাকে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, তাকে দেখে মনে হতো তার মুখ থেকে সূর্যের কিরণ বের হচ্ছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদের চেয়েও সুশ্রী, সুন্দর এবং উজ্জ্বল ছিলেন। আল্লাহ তাআলা তার সকল নবী রাসূলগণকে অসাধারণ সৌন্দর্য দান করেছিলেন, যাতে মানুষ তাদের প্রতি প্রকৃতিগতভাবেই আকৃষ্ট হয়। সৌন্দর্য কেবল মানুষের মুখের মাঝেই সীমাবদ্ধ থাকে না, সৌন্দর্য সকল সৃষ্টি জগতের মাঝেই ছড়িয়ে রয়েছে এবং প্রায়ই তা আমাদের মুগ্ধ করে, অনেক সময় আমাদের বাক রুদ্ধ করে ফেলে এবং একই সাথে আমাদেরকে দেয় স্বর্গীয় এক শান্তির অনুভূতি। পূর্ণিমা রাতের শান্ত চাঁদের আলো, পাহাড় বয়ে ছলছল শব্দ করে নেমে আসা স্বচ্ছ ঝর্ণার পানি কিংবা সমুদ্র পাড়ের রক্তিম সূর্যাস্ত ইত্যাদির সামনে এলে কেমন যেন একটা গভীর অনুভূতি আমাদের মাঝে বয়ে যায়, যা খুবই পবিত্র এবং আমাদের বিমোহিত করে ফেলে। অবশ্য আজকাল শহরের যান্ত্রিকতা আর রুক্ষতা আমাদের এই পবিত্র অনুভূতিগুলোকে মলিন করে দিয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সেই সত্তা যিনি এই সব সৌন্দর্য সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। তাহলে ভেবে দেখুন আল্লাহ তাআলার নিজের সৌন্দর্য কোন পর্যায়ের হতে পারে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আর আল্লাহ তাআলার সৌন্দর্য উপলব্ধি করার জন্য এটা জেনে থাকাই যথেষ্ট যে এই জীবন এবং এর পরের জীবনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল সৌন্দর্য তারই সৃষ্টি। তাহলে তাদের সৃষ্টিকর্তা কতটা সুন্দর হতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর, এই জন্যই সৌন্দর্যের জন্য আকর্ষণ আমাদের ফিতরাত। আল্লাহ তাআলার একটি নাম হলো আল জামিল, যিনি সবচাইতে সুন্দর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌন্দর্য এমন যে কেউ শুধু তা জেনে রাখতে পারেন, কিন্তু কল্পনা করার ক্ষমতা কারোরই নেই। এই মহাজগতের সকল সৌন্দর্য তার নিজের সৌন্দর্যের এক বিন্দুও নয়। তিনি আরও বলেন, সূর্য কিরণের যেমন সূর্যের সাথে কোনো তুলনা হয় না, ঠিক তেমন যদি সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সকল কিছুর সৌন্দর্য একত্র করা হয়, তবুও আল্লাহ তাআলার সৌন্দর্যের সাথে তুলনা করার যোগ্য হবে না। আল্লাহ তাআলা এতটাই প্রবল সৌন্দর্যের অধিকারী যে এই জগতে আমাদের তা সহ্য করার ক্ষমতা নেই।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের অনুরোধ বর্ণনা করেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعيقا। মূসা আলাইহিস সালাম নির্ধারিত সময়ে হাজির হলো। তার প্রতিপালক তার সাথে কথা বললেন। তখন মূসা আলাইহিস সালাম আবেদন করলেন, হে আমার প্রতিপালক, আমি তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, তবে তুমি সামনের পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। যদি পাহাড় তার নিজ অবস্থানে স্থির থাকে তবে তুমি অবশ্যই আমাকে দেখতে সক্ষম হবে। এবং তার প্রতিপালক পাহাড়ে তার মহিমার উজ্জ্বল দ্যুতি প্রকাশ করার সাথে সাথেই পাহাড় ভস্ম হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম অজ্ঞান পড়ে রইলেন। পাথরের পাহাড়ও আল্লাহ তাআলার সৌন্দর্যের সামান্য জ্যোতিও বহন করতে পারেনি। এই ঘটনা দেখে মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেলেন। এই কারণেই হাশরের ময়দানে সবকিছুই আল্লাহর সৌন্দর্যে দীপ্তিময় হয়ে উঠবে। তাই তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমরা শুধু তার সৌন্দর্যের আলোচনাই করতে পারি, কিন্তু তা অবলোকন করা আমাদের আয়ত্তের বাইরে। এই বিশ্বজগতের এত সুন্দর, এত মোহনীয় সব জায়গা, এত মোহনীয় সব জিনিস, মানুষ অথবা তাদের সৌন্দর্য একত্রেও একটি নির্দিষ্ট গণ্ডির মাঝে সীমাবদ্ধ। আসল মহিমা এবং সৌন্দর্য তো কেবলমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আর তখন শুধু বাকি রয়ে যাবে আপনার রবের মহিমা এবং সম্মান। এই সব কিছু ভেবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার দিকে তাকিয়ে থাকেন যতক্ষণ সে মুখ অন্যদিকে না ফেরায়। নামাজে দাঁড়িয়ে এই কথা মাথায় রাখবেন যে আল্লাহ আপনাকে দেখছেন এবং প্রার্থনা করবেন যেন আল্লাহ আপনাকে জান্নাতে তাকে দেখার সুযোগ করে দেন। এই ভালোবাসাকে কি আরো উপরে নিয়ে যেতে চান? তাহলে সাথেই থাকুন। بين الرجاء والخوف قلبي طائر ومن اليقين